আমরা আজকে মুখ্যমন্ত্রীকে যে মেল করেছিলাম এবং মেল করার পর আমরা বলেছিলাম যে কোনো জায়গায় আমরা বসতে রাজি এবং আমরা বলেছিলাম যে তার মধ্যে যাতে ট্রান্সপারেন্সি থাকে এবং আমরা আজকে এলাম। আসার পর প্রথমে আমরা আবার বললাম যে যাতে ভিডিও স্ট্রিমিং করা যায়, লাইভ স্ট্রিমিং যাতে করা যায়, কিন্তু ওনারা বললেন এটা সম্ভব নয় এখানে অ্যারেঞ্জ করা। আমরা বললাম ঠিক আছে, ভিডিও স্ট্রিমিং যদি নাই করা যায়, লাইভ স্ট্রিমিং নাই করা যায়, তাহলে অন্তত দুপক্ষকে স্বচ্ছভাবে ভিডিও করতে দেওয়া হোক। তাতে ওনারা বললেন যে না, দুপক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না, আমরাই ভিডিও করব এবং সেই যে ভিডিও তোমাদের কবে সুপ্রিম কোর্ট বিচার বলবে বা না বলবে তারপরে দেওয়া হবে। আমরা বারবার বললাম যে ভিডিও যখন করছেন সেই ভিডিওটা ইমিডিয়েটলি তো আমাদের পাওয়া উচিত। যদি লাইভ স্ট্রিমিং আমরা না করতে পারি তাহলে অন্তত ওই ভিডিওটা আমাদের কাছে থাকবে প্রমাণ হিসেবে যে ওই ভিডিওটা কোনোভাবে ট্যাম্পার্ড করা হয়নি, কোনোভাবে চেঞ্জ করা হয়নি, এডিট করা হয়নি। তো তারা বললেন যে না, এই যে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না। আমরা তারপর আবার নিজেদের মধ্যে আলোচনা করলাম। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে এলেন। আমরা যে বাইরে বৃষ্টিতে ভিজছিলাম সেই অবস্থায় তিনি বাইরে এসে আমাদের বললেন যে ভেতরে এসো, মিটিং না করো, চা খেয়ে যাও। এবং তিনি বললেন যে ভিডিও কিন্তু তোমাদের দেওয়া যাবে না, যে ভেতরে এসো, মিটিং না করো, চা খেয়ে যাও। এবং তিনি বললেন যে ভিডিও কিন্তু তোমাদের দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, ভিডিও আমরা পরে দেব। তো আমরা তারপর আবার এই ঘটনার পর আবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে ঠিক আছে, মুখ্যমন্ত্রী তো আমাদের কাছে অন্তত এলেন, নিজের কাছে এসে একটা জায়গা রাখার চেষ্টা করলেন। তো আমরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে, তার চেয়ারের প্রতি সম্মান রেখে এবং মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা কোনো রকম ভিডিওগ্রাফি ছাড়াই শুধুমাত্র যে মিনিটস দেওয়া হবে যাতে আমাদের সাইন থাকবে এবং ওনাদের সাইন থাকবে, এইটুকুতেই রাজি হয়ে আমরা মিটিং করব। এইটুকু দেখেই আমরা মিটিং করব। আমাদের ভিডিওর দরকার নেই। আমরা বিশ্বাসটা রাখলাম। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে, দরকার নেই। উনি যখন নিজে এসে বলছেন, উনি যখন নিজে রিকোয়েস্ট করলেন, তার তো একটা সম্মান আমাদের কাছে রয়েছে। সেই সম্মানটা দেখানোর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, দরকার নেই ভিডিও, আমরা আস্থা রাখি। আমরা তারপর বললাম, যখন নিজেদের মধ্যে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে, আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র ওই মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি। তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। আমরা বললাম তার মানে কি, আমরা তো এতটা নামলাম, আমরা তো এতটা সদিচ্ছা, আমাদের 5 দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি, যাতে অচলাবস্থা কাটতে পারে, যাতে এই গোটা রাজ্যে এই যে একটা মানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, একটা অচলাবস্থা তৈরি হয়েছে, সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে, তার জন্য আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। তার মানে কি দাঁড়ালো, আমরা এই 3-4 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি, আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি, আমাদের সহযোদ্ধারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছেন। কি বললেন ওনারা যে আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছি, আমরা 35 দিন অপেক্ষা করেছি, আমরা 35 দিন বিচারহীন অপেক্ষা করছি, আমরা 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম। তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হলো। আলোচনা করতেই তো আমরা এসেছিলাম, কিন্তু আমরা প্রথম থেকে স্বচ্ছতার একটা দাবি রাখতে চাইছিলাম, কিন্তু যখন মুখ্যমন্ত্রী নিজে এসে বললেন আমরা তার উপর আস্থা রাখতে চাইলাম। তিনি যখন অনুরোধ করলেন আমরা ভাবলাম যে ঠিক আছে, তাকে আর অসম্মান এইভাবে যদি আমরা রিফিউজ করি তাহলে একটা অসম্মান হচ্ছে, আমরা ছেড়ে দিলাম। আমরা কেবলমাত্র শুধুমাত্র মিনিটস নেওয়া হবে, তাতে দুপক্ষের সাইন থাকবে, এইটুকু স্বচ্ছতার দাবি মেনেই আমরা আলোচনা করতে গেলাম। কি বলা হলো যে সম্ভব নয়।
আজকে নাকি অনেক দেরি হয়ে গেছে। কিসের দেরি? আজকে কটা বাজে? এই বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা এখনো দাঁড়িয়ে থাকতে রাজি ছিলাম। আমাদের মোটামুটি বলা হলো যে বাস ডেকে আপনারা বেরিয়ে যান, বাস না হলে ডেকে বের করে দেওয়া হবে আপনাদের। এবং আমাদের সামনে দিয়ে বড় কালো কাচের গাড়ি করে তারা বেরিয়ে গেলেন। তার মানে কি? তার মানে কি সদিচ্ছা? সদিচ্ছা কোন তরফে নেই? আমরা নিজেরা মেল করেছিলাম, সেখানে যখন মেলের উত্তর এলো সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম। এবং আমরা প্রথম থেকে বারবার স্বচ্ছতার প্রশ্ন আমরা রেখেছিলাম জনগণের জন্য, যাতে সবাই জানতে পারে। তারপর তিনি বোঝালেন যে তার পক্ষে সম্ভব নয় লাইভ টেলিকাস্ট। আমরা ছেড়ে দিলাম। লাইভ আমরা তো লাইভ ট্রান্সপারেন্সি ছিল। আমাদের যে মেল ছিল তাতে স্পষ্ট লেখা ছিল ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মানে কি? স্বচ্ছতা মানে কি? আমরা ওখানে প্রেস রিলিজে বলেছিলাম যে এখানে এসে আলোচনার মাধ্যমে ঠিক হবে। তো আমরা প্রথমে লাইভ স্ট্রিমিং এর কথা বলেছিলাম, তো উনি বলেন হবে না, আমরা ছেড়ে দিলাম। আমরা যখনই লাইভ স্ট্রিমিং এর কথা বলা হয়েছে আমরা ছেড়ে দিয়েছি যে ঠিক আছে, এটা ওনার বাড়ি, এখানে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা হয়তো করা সম্ভব নয়। আমরা বলেছিলাম দুপক্ষের ভিডিও করতে দিতে হবে, দুপক্ষের ভিডিওগ্রাফি করতে দিতে হবে। তাতেও রাজি হলেন না। তারপর বলা হলো যে ওনারা ভিডিও করবেন, আমাদের দেওয়া হবে, তাতে ওনারা রাজি হলেন না। তারপর আমরা বললাম মিনিট পরবর্তী আমরা অত্যন্ত হতাশ এবং নির্বাক। আমাদের এই সদিচ্ছাকে যে এরকম বাজেভাবে ঠুকরে দেওয়া হলো এবং আমাদের ফিরে যেতে হচ্ছে, আমরা অত্যন্ত হতাশ। আমরা আলোচনা করতে এসেছিলাম, আমরা আমাদের সবকটা কিছু ছেড়ে দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম আলোচনা হোক, কিন্তু আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। আমরা প্রত্যেকটা স্টেপ কিন্তু ছেড়ে দিয়েছিলাম। আমরা যেভাবে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম, আন্দোলন চালাচ্ছিলাম, আমরা ফিরে যাব সেখানে সবাই মিলে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ তৈরি করব। আমরা খুব হতাশ, আমরা নির্বাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।